আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই যন্ত্রটা দিয়ে একটা কোকো গাছের জন্য একটা গর্ত করব এবং কোকো গাছটা লাগাবো। আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং মাটিটাও মোটামুটি নরমই আছে। সাধারণত লাল মাটিতে এই যন্ত্রটা ব্যবহার করা খুবই কষ্টকর। একটু পানি দিয়ে যদি নরম করে নেন তাহলে আবার খুবই সহজ। আজকে আমরা এইটাও ব্যবহার করব। যদি কোথাও একটু শক্ত মনে হয় যে এটা কাজ করতেছে না, তখন আবার আমরা এই শাবলও ইউজ করব। এই শাবল তো চলুন দেখা যাক, শুরু করা যাক। আসুন লাগাবো এই জায়গায়। প্রথমবার একটা জাতা দিলাম, তো এর ফলে মাটি একবারে বসে যায় নাই। এই যন্ত্রটা মূলত বালু গর্ত করার জন্য এই যন্ত্রটা খুব ভালো কাজ করে। প্রথমে আমি অল্প মাটি পেলাম, অল্প, এই যে এতটুকু পেলাম। এই যন্ত্রটা ব্যবহার করলাম। এখন আমি আপনাদের দেখাবো এই শাপল ব্যবহার করার পরে এই যন্ত্রটা ব্যবহার করলে খুবই সহজ হয়, মাটি করা খুব সহজ হয়। মাটিটা আলগা করে নিলাম। এবার দেখুন অনেক মাটি উঠেছে। এই যে মাটি অনেক বেশি দেখুন এই গাছটা এখানে বসিয়ে দেবো। বিসমিল্লাহ। এটা হচ্ছে কোকো গাছ। বাংলাদেশে এই কোকো গাছে ফল হয়। আমি নার্সারি থেকে কিনেছিলাম গত বছর, তখন এটার 1 বছর বয়স ছিল। তো এখন ধরা যায় 2 বছর বা 2.5 বছরের মতো বয়স। তো আমি এই বছর এটাতে 2টা ফুল পেয়েছি। তো হয়তো এই ফুলটা এবার থাকবে না, আগামী বছর ফুলে ফল ধরতে পারে ইনশাল্লাহ। সাভার সরকারি একটা নার্সারি থেকে কিনেছিলাম। এটা মূল্য পড়েছিল 150 টাকা বা 200 টাকার মতো। আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন লাল মাটিতে এই যন্ত্রটা কীভাবে ব্যবহার করতে হয়। এই ফুলটা, এই যে এটা ফুল, এই একটা ফুল, এই যে এখানে একটা ফুল, এইটার গোড়ায় আরও 2টা ফুল হইতে পারে। তো এই হচ্ছে টোটাল এই কোকো গাছের অবস্থা। আর এবছর বয়স হয়তো এই ফুলগুলো এবছর নাও টিকতে পারে, তো আগামী বছর ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি এখানে দেখিয়েছি যে এই যন্ত্রটার মাধ্যমে, এটার মাধ্যমে আমি আমার এই গাছে কীভাবে গর্ত করলাম একটা শাপলের সাহায্যে। সম্পূর্ণ ভিডিও আমি করেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।